নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, স্বাগত জানাচ্ছি আমাদের সিরিজ আহলে হাদিসের দাবিকৃত মূল আকীদা ও বাস্তবতার দ্বিতীয় পর্বে। আজকে আমাদের আলোচনা হলো তাওহীদের নামে বিভ্রান্তি। প্রিয় মুসলিম ভাই বোনেরা, বর্তমান সময়ের আহলে হাদিস বা সালাফি গোষ্ঠীরা দাবি করেন তারাই একমাত্র তাওহীদের দাবিদার, কিন্তু তারা তাওহীদের নামে যে বিভ্রান্তি ছড়াচ্ছে এটা ইজমাই উম্মত, ইমামগণের ব্যাখ্যা, কুরআন ও সহিহ সুন্নাহের স্পষ্ট পরিপন্থী। প্রিয় দর্শক, আপনার ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং তথাকথিত আহলে হাদিসদের তাওহীদের নামে বিভ্রান্তির স্পষ্ট ব্যাখ্যা জানুন। আহলে হাদিসের তাওহীদ বিষয়ে দাবিগুলো হলো: 1 নম্বর, তারা তাওহীদকে 3 ভাগে বিভক্ত করে, অথচ সালফে সালিহিন ইমামগণ এ ভাগে বিভক্ত করে না। তারা তাওহীদকে 3 ভাগে বিভক্ত করে বলে উলুহিয়্যাহ, রুবুবিয়্যাহ, আসমা ওয়া সিফাত। 2 নম্বর দাবি, তাওহীদে উলুহিয়্যাই হলো প্রকৃত তাওহীদ, বাকিগুলো স্বীকৃত হলেও এগুলো গুরুত্বহীন। 3 নম্বরে তাদের 3 নম্বর দাবি হলো তাওহীদকে রক্ষা করতে গিয়ে মাজার জিয়ারত, তাওয়াসসুল, ইস্তেগাসা সবই শিরক। তথ্যসূত্র: মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, কিতাবুত তাওহীদ, নাসিরউদ্দিন আলবানী, তাওহীদ আল্লাহর অধিকারে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, চলুন তথাকথিত আহলে হাদিসদের দাবিকৃত তাওহীদ 3 ভাগে বিভাজন, এটার বিশ্লেষণ ও জবাব নিই আমরা। তাওহীদকে এমনভাবে বিভাজন করা সালফে সালিহিনদের জামানায়ও ছিল না এবং কুরআন ও হাদিসেও এই বিভাজন নেই। ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ তাআলা বলেন, তাওহীদের মানে হলো আল্লাহর অস্তিত্ব, আল্লাহর একত্ব ও গুণাগুণকে মানা, এতে বিভাজনের কোনো প্রয়োজন পড়ে না। তথ্যসূত্র: ইয়াহইয়া উলুমিদ্দিন, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 98। চলুন এবার জেনে নেওয়া যাক আহলে হাদিসের তাওহীদ বিষয়ে দ্বিতীয় দাবিটির ব্যাখ্যা ও বিশ্লেষণ। তাদের দ্বিতীয় দাবিটি ছিল তাওহীদে উলুহিয়্যাই প্রকৃত তাওহীদ, বাকি দুটো স্বীকৃত হলেও গুরুত্বহীন। এ বিষয়ে সালফে সালিহিনদের ভাষ্য হলো, আল্লাহর উলুহিয়াত যেমন গুরুত্বপূর্ণ, তেমনইভাবে আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর গুণাগুণকেও মানা জরুরি। এ বিষয়ে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর গুণাগুণকে অস্বীকার করলো সে কুফরি করলো। তথ্যসূত্র: ফিকুল আকবার 3 ও 7 অনুচ্ছেদ। তো মুসলিম ভাই বোনেরা, চলুন আহলে হাদিসের তাওহীদ বিষয়ে 3 নম্বর দাবির ব্যাখ্যা ও বিশ্লেষণ করি আমরা। তাদের কথা হলো, তাওহীদকে রক্ষা করতে গিয়ে মাজার, তাওয়াসসুল, ইস্তেগাসা এগুলো হলো শিরক, কুফর। এ বিষয়ে হাদিস কি বলছে, কুরআন কি বলছে, এটা আমাদের লক্ষণীয়। হাদিসে এসেছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায় দোয়া করতেন। সহিহ বুখারী, হাদিস নাম্বার 1010। প্রিয় মুসলিম ভাই বোনেরা, চলুন এবার জেনে নেওয়া যাক আমাদের আহলে হাদিস ভাইরা তাওহীদকে এভাবে 3 ভাগে বিভক্ত করে উম্মতের মাঝে যে বিভ্রান্তি ছড়িয়েছে এর ফলাফল কি দাঁড়ায়। এই বিভ্রান্তির ফলাফল: নাম্বার 1, প্রকৃত তাওহীদকে বিকৃত করা। নাম্বার 2, উম্মতের মাঝে বিভাজন ও বিভ্রান্তি ছড়া। নাম্বার 3, কবরবাসীর প্রতি দোয়ায় ওসিলা তালাশ, এগুলোকে শিরক ও কুফর বলা। তাওহীদকে বিভক্ত না করে তাওহীদের অর্থ আমরা এটা বুঝি নেই আল্লাহ এক, এ কথা বোঝা, মানা ও সম্মান করা। তাওহীদকে বিভক্ত করে উম্মতের মাঝে বিভ্রান্তি না ছড়িয়ে আমরা চলুন সংশোধনের পথে এগিয়ে যাই। আমাদের আহলে হাদিস ভাইয়েরা তাওহীদের নামে বিভ্রান্তি ও বিভক্ত করে উম্মতের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। আল্লাহ আমাদের সকলকে এ সকল ফিতনার থেকে হেফাজত করুক, সঠিক বোঝ দান করুক, সহিহ আকীদায় আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম।